ফুলহরিতে জলের টানে বিক্ষোভ। পাইপলাইন ক্ষতির অভিযোগে রাস্তা আটকালেন মহিলারা। বাঁকুড়ার খাতড়া ব্লকের ফুলহরি গ্রামে গত 7 দিন ধরে চরম জলের সংকট দেখা দিয়েছে। পানীয় জলের একমাত্র উৎস রাস্তার ধারের কলগুলিতে হঠাৎ করে জল আসা বন্ধ হয়ে যায়। ব্যবহারযোগ্য নলকূপ বা কুয়ো না থাকায় চূড়ান্ত সমস্যায় পড়েন গ্রামবাসীরা, বিশেষ করে মহিলারা। প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে মুকুটমণিপুর জলধারা থেকে জল সংগ্রহ করে আনতে হচ্ছে তাদের। এই অসহনীয় দুর্ভোগের বিরুদ্ধে আজ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন গ্রামের মহিলারা। অন্যদিকে কংসাবতী সেচ দপ্তরের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। বিক্ষোভকারীদের অভিযোগ, কংসাবতী সেচ দপ্তর কর্তৃক রাস্তা নির্মাণের কাজের সময় গ্রামের জলের পাইপলাইন নষ্ট করা হয়েছে, ফলে কলগুলিতে জল আসা বন্ধ হয়ে গেছে। প্রায় 120টি পরিবারের দৈনন্দিন জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে। রান্না থেকে ঘর, পরিষ্কার, স্নান এবং পানীয় জলের চরম অভাব। বিশেষ করে গ্রামের মহিলা ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত। রান্না করতে পারিনি, খেতে পারিনি। আমরা ঝর্ণার থেকে খাচ্ছি, ডুবাই এনে খাচ্ছি, ডুবাই খাচ্ছি, যেখানে পাচ্ছি নর্দমা জল খাইয়ে নিচ্ছি। তাহলে আমরা জল চাই, আমাদের জলের দরকার। আমাদের অবস্থা জলের লাগে বুড়া বৃদ্ধি বসে আছে, কখন জল আনবে তখন খাবো। এইটা কি কাণ্ড হচ্ছে? আমাদেরকে জল দিতে হবে, এখনই জল দিতে হবে, এখনই চাই। আমরা জল পাইনি 10 দিন, 1 মাস পাইনি জল। কতদিন জল পাননি? 8 দিন আমরা জল পাইনি। বলেছিলাম জলের জন্য। কি বলেছিলেন? জলের আমরা বলছি দেখছি, তো এখনো দেখছি, সময় পাচ্ছে না। কি এখানে কি করছেন? এখানে আমরা জলের লাগে দাঁড়াই আছি। এই রাস্তায় কাজ হচ্ছে, পাইপ ফাটাই দিয়েছে না ফাটিয়ে গেছে সেটা আমরা বলতে পারবো না। তো আমাদের দিকে জল যায় নাই। কি চাইছেন এখন? আমরা জল চাই। আর স্থানীয় গ্রাম পঞ্চায়েতের দাবি, বিষয়টি গ্রামবাসীদের কাছ থেকে জানার পরেই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে জানানো হয়েছিল। দপ্তরের তরফে দ্রুত সেই সমস্যার সমাধানের আশ্বাস দেওয়ার পরেও তার সমাধান করা হয়নি, এমনই অভিযোগ। আর স্থানীয় পঞ্চায়েত সমিতির দাবি, জল সরবরাহের জন্য পাইপলাইন মেরামতিতে সময় লাগবে, তাই আপাতত ওই গ্রামে ট্যাঙ্ক করে জল সরবরাহ করে জলের অভাব মেটানোর চেষ্টা চলছে। ব্যাপারটা যে পানীয় জলের বিষয়টা আমার কাছে মৌখিকভাবে কয়েকজন জানিয়েছিল। এই বিষয়টা আমি পিএইচই দপ্তরের যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন তাকে আমি ফোনের মাধ্যমে জানিয়েছিলাম। ফোনের মাধ্যমে জানানোর পর উনি তার প্রত্যুত্তরে দেন যে ওইখানে যে কংসাবতীর যে ড্যামের পাড় রয়েছে তার নিচে একটা রাস্তা, নির্মীয়মার রাস্তা চলছে, রাস্তার কাজ। সেই রাস্তার কাজের জন্য পাইপলাইনের কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলোর কাজেও যাতে সমস্যার সমাধান হয়, তাদের পিএইচই দপ্তর থেকে পাইপলাইনের সমস্ত কাজ চলছে। সেই জন্য পানীয় জলের যে সরবরাহ কিছুটা ব্যাঘাত আছে। তো উনি বলেছিলেন, কথা দিয়েছিলেন যে কয়েকদিনের মধ্যেই সেটা মেরামত হবে এবং ওই যে গ্রামগুলো আছে সেই গ্রামের লোক সঠিক সময় এবং নির্দিষ্ট পরিমাণ তারা জল পাবে। টাকা আমি তো দেখেছি, আমি পিএইচ ডিপার্টমেন্টের গল্প হয়েছে, ওটা সময় দেরি লাগবে। তো আমি ভিডিওর সাথে আলোচনা করে যে সে তাড়াতাড়ি হয় তার জন্য ব্যবস্থা করছি। আর আপাতত এখন 3-4টে জল ট্যাঙ্কি দেওয়ার ব্যবস্থা হয়েছে, ট্যাঙ্কি করে জল সাপ্লাই দেওয়া। হ্যাঁ। তো এই যে জলের যে সমস্যা, এটা কি করে হলো খোঁজে নিয়েছিলেন? ওটা হচ্ছে কংসাবতী রাস্তার কাজ হচ্ছে, তার জন্য 5-এর সাথে মিটিং চলছে, পাইপটা বসিয়ে দিয়েছে ওরা। তাহলে তো কাজ অবশ্যই তাদের দেখে করা দরকার ছিল। হ্যাঁ, কাজ দেখে করার দরকার ছিল, কিন্তু করেনি ওরা। তবে সমস্যার সমাধানের ব্যবস্থা নেবেন? হ্যাঁ, যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করব। এখন দেখার বিষয়, কবে এই চরম সমস্যা থেকে মুক্তি পায় গ্রামের সাধারণ মানুষ, সেদিকে তাকিয়ে গ্রামের সাধারণ মানুষ। বাঁকুড়া থেকে সিধু মান্ডি রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।